আজ একদম অনিচ্ছাকৃত তোমাদের সামনে চলে এলাম। তার কারণ হলো কটা দিন থেকে তো আমি একদিন দুদিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছি। তোমরা পুরনো বন্ধুরা সবাই জানো, নতুন বন্ধুরা তো জানো না, যেহেতু সময়ের সঙ্গে তাল মেলাতে পারছি না। তো আজ না জানো কিছু কথা বলার আছে, তাই অনেক চেষ্টা করে অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করলাম। তো দেখো এখানে গতকাল না সবাই পিকনিকে গিয়েছিল আমাদের পাড়ার থেকে, তো বেশি দূর যায়নি, টোটো করে গেছে। আমাকেও বলেছিল, আমি যাইনি, এতটাই ঠান্ডা পড়েছিল। আর আগের থেকে জানা থাকলে যেতাম, ওরা যাওয়ার মুহূর্তে বলেছে তাই তো যেতে পারিনি। আর তারপর দেখো কোনো কাজের ভিডিও কিন্তু শ্যুট করিনি, ওই যে বললাম আমি সময় পাই না একদম, তো জানি ভিডিও দেব না তাই শ্যুট করিনি। আর জানো তো এটা গতকাল বিকেলবেলায় আমি না ঠান্ডার দিনে খাওয়া দাওয়া করে একদম শুতে পারি না, প্রচণ্ড ঠান্ডা লাগে। গরমের দিনে ভালোই আমি শুয়ে পড়বো, হাজারো গরম থাক, কিন্তু দেখো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে বাইরে হাঁটাহাঁটি করছিলাম। ওই আমার আশেপাশের বোন বলো দিদিভাই বলো, ওরা বলছিল চলো একটু হেঁটে আসি, তারপরে হাঁটতে চলে গেলাম। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু চা বাগান আছে, চা বাগান ঘুরতে গিয়েছিলাম। তো তোমরা কে কে এত কাছের থেকে চা বাগান দর্শন করেছো বলো তো? দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর। তো তোমরা হয়তো ভাববে দিদিভাই তুমি কোথায় থাকো, আমি কিন্তু ডুয়ার্সে থাকি, ডুয়ার্সের আলিপুরদুয়ারে। আর এখানে দেখো দিদিভাইটা দেখতেই পেলে, এগুলো কিন্তু চায়ের ফুল ছিঁড়ে নিয়েছে। কে কে তোমরা চা গাছের ফুল দেখেছো বলো তো? আমি না কোনো দিনও দেখিনি, কিন্তু চা গাছের ফুল এই প্রথম দেখলাম আর কি। এত সুন্দর লাগে, আর এই চা গাছের ফুল নাকি খাওয়াও যায়। যাই হোক, জানতাম না, আমি জেনে নিলাম। আর কি সুন্দর নিজের হাত দিয়ে চা পাতা একটা একটা করে ছিঁড়েছি, এত যে ভালো লেগেছে না কল্পনাও করতে পারবে না। আর আমার চেহারাটা দেখতে পাচ্ছ তো, কি পরিস্থিতি, কিভাবে চলে গেছি। আর এই যে দেখো চা পাতা ফুলগুলো কি সুন্দর, অপূর্ব লাগছে, তাই না বলো? তো যেভাবে থাকি আমি, যে বেশে থাকি ওই বেশেই ওই দেশে চলে যায় আর কি। তো আমি তো এরকম করেই চলি, আমার না অত এনার্জি নেই গো সাজুগুজু করার, তো ওভাবেই চলে গেছি। তো গিয়ে দেখো জানো তোমাদেরকে যে বললাম বাঘের খপ্পরে পড়লাম। তো এই যে হলুদ চাদর গায়ে দেওয়া দিদিভাইটা, যতই ভেতরে যাচ্ছি খুব ভালো লাগছিল। এইদিকে প্রচণ্ড কুয়াশা, তখন বিকেল 4:30টার মতো বাজে। আর তখন দিদিভাইটা বলছে এই ভিতরে আর যেও না, কিন্তু এখানে বাঘ আছে। তো বললাম কি বলো, তুমি আগে কেন বলোনি? বললো না এখানে বাঘ আছে বলিনি, তুমি ঘুরতে আসতে চেয়েছো তাই তো নিয়ে এলাম। ওরা অনেকবার গেছে, আমি যাইনি। তারপরে বললাম চলো এখান থেকে বেরিয়ে যাব। আর বাঘ কিসের মধ্যে থাকে, কোথায় থাকে, সেই জায়গাটাও দেখালো। এখন দিদিভাইটা দেখিয়ে বলছিল যে এগুলোর মধ্যে কিন্তু বাঘ থাকে। তো খুব ভয় পেয়ে গেছি, ভয়ে কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছি। তাই কিন্তু আমি বলেছি বাঘের খপ্পরে পড়লাম। তো ওই যে হলুদ চাদর গায়ে দেওয়া দিদিভাইটা বলছিল যখন আমি খুব ভয় পাচ্ছিলাম, ভয় পেও না, একজনকে যদি ধরে কেউ আমরা ছেড়ে যাব না, একদম গায়ের চাদরগুলো দিয়ে বাঘকে পেঁচিয়ে ধরবো। কিন্তু এই দিদিভাইটা বারবার বলছে এই কেউ যাবে না, কিন্তু একজনকে রেখে সবাই কিন্তু আপ্রাণ চেষ্টা করে লড়ে যাব বাঘের থেকে ছোটার জন্য। তো এরকম বলছিল, তবে ভয় পেয়েছি। দেখো এই যে এই গাছগুলোর এই মাঝখানটাতেই বাঘ নাকি থাকে লুকিয়ে আর কি। তো ওরা মানে বাচ্চা যখন দেয় তখন এখানেই দেয়। আর এটা কি গাছ এটা তো আমি জানি না, নার্সিং প্ল্যানের রিমা আছে, রিমা নিশ্চয়ই বলে দেবে এটা কি গাছ। তো সত্যি কথা বলতে কি অনেক গাছ আমি চিনতাম না, আমি যবের থেকে রিমাকে দেখি, রিমার ভিডিও দেখি, তবে থেকেই আমি অনেক গাছ চিনতে শিখেছি। তবে একটা দুঃখের বিষয় কি জানো তো, আমার রিমাটা না কবে থেকে ভিডিও দিচ্ছে না গো, খুব খারাপ লাগছে। ওরও শরীরটা অসুস্থ, যদিও যোগাযোগ হয় না, ও কমেন্টেই বলে আমাকে শরীরটা খারাপ, শরীরটা ভালো নেই, ঠিক মতো ভিডিও দিচ্ছে না, খুব খারাপ লাগে আর কি। নার্সিং প্ল্যান রিমা তো এত সুন্দর ওর মানে গাছের পরিচর্যার ভিডিওগুলো দেয় না, সন্তানের স্নেহ দিয়ে গাছগুলো পরিচর্যা করে, এত ভালো লাগে। আমি জানি আজকের ভিডিওটাও রিমা নিশ্চয়ই দেখবে। তো রিমা মা তুমি বলে দিও ওটা কি গাছ। তারপরে দেখো আমরা ঘুরেতে চলে এলাম, আসার সময় মিলে ঢুকে গেছি, কাঠের মিলে। তোমরা হয়তো ভাববে আবার মিলে কি করতে গেলে, জানো আমরা না আজ পিকনিক খাবো গো। এই যে আজকে এখন ভয়েসটা দিচ্ছি, আজ যাবে তোমাদের কাছে ভিডিওটা, আজই কিন্তু রাতে আমরা পিকনিক খাবো। ওই পিকনিকের জন্য লাকড়ি খুঁজতে গিয়েছিলাম আর কি, তো লাকড়ি আমরা পাইনি, জানি না কি হবে, একটা কিছু তো নিশ্চয়ই হবে তাই না। তো ওই দেখো ফুলগুলো কি সুন্দর লাগছিল না বলো তো? তো দাঁড়াও না তোমাদেরকে এন্ট্রিটা দিয়ে নিই, এখনও দেখো আমি এন্ট্রি দিলাম না।
তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদের দোয়ায় মোটামুটি ভালোই আছি। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রত্যেক দিনের মতো প্রাণ ঢালা ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। তারপর দেখো ফুল গাছ তো দেখে নিলাম, কাঠ কিনতেও গেলাম, ওখান থেকে তারপরে কিন্তু এই যে বাড়িতে চলে এসেছি। তো ওই যে বললাম তোমাদেরকে আজকে কেন আমি এলাম জানো, কালকে থেকে আমার কি একটা সমস্যা হয়েছে। প্রত্যেকের ভিডিও দেখছি দুপুরবেলার থেকে, দেখে কমেন্ট করে আসছি, একটু পরে গিয়ে দেখছি আর কমেন্টটা নেই। তো কত দুঃখ লাগছে বলো তো, কত খারাপ লাগছে। এত কষ্ট করে ভিডিওগুলো দেখছি তোমাদের, কিন্তু তারপরে কমেন্টটা নেই। তো আমি না মনের দুঃখে বলো, আমি তো কাঁদতেই বসেছিলাম। আমি কাঁদলে তো আমার আপন মানুষগুলো, ছেলে মেয়েগুলো বলে বড্ড বোকা, কান্না করে আন্টি, কাকিমা, মাসিমা। তো জানো এত খারাপ লেগেছে। তোমরাই বলো, এত কষ্ট করে ভিডিও দেখে কমেন্টগুলো যদি না থাকে কেমন লাগে। তারপরে রাতের দিকে আবার দেখেছি, তখনও দেখছি অনেকের মোবাইলে আছে কমেন্টটা আর অনেকের নেই। তো আমাকে কেউ ভুল বুঝো না, এই কথাটাই বলতে এলাম। জানো তো আমি কমিউনিটিতেও দিয়েছিলাম কাল দুপুরে, তোমরা অনেকেই দেখেছো, অনেকে দেখোনি। সত্যি কথা যেটা, কমিউনিটিটা সবসময় দেখাও হয় না। তো এই কথাটা বলবো বলেই তোমাদের কাছে কিন্তু চলে এলাম হাজারো ব্যস্ততার মধ্যে। আর এবারে দেখো আমি কি দেখাচ্ছি, রাইস তো অনেক ধরনের তোমরা খেয়েছো। তো এই ধরনের রাইস না একবার করে খেয়ে দেখো, আমি শিওর তোমরা আমার নাম নিতে বাধ্য হবে। তো দেখো এই উপকরণগুলো তো দেখতেই পেলে, একদম শর্টকাট, জাস্ট 5 থেকে 7 মিনিট লাগবে তোমাদের এই রাইসটা তৈরি করতে। অনেক ফ্রাইড রাইস খেয়েছো, পোলাও খেয়েছো, অনেক কিছু খেয়েছো। এভাবে একবার খেয়ে দেখো। ব্রেকফাস্টটাও কিন্তু খুব ভালো লাগে, যারা ভাত জাতীয় কিছু খাও, বাচ্চাদের টিফিনেও দিতে পারবে, কোনো ঝামেলা নেই এটা বানানো। দেখো আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরেটা ফোড়ন দিয়ে কাজু কিশমিশটা দিয়ে দিব। কাজু কিশমিশটা দিয়ে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে দেখতেই পেয়েছো একটুখানি আলু কেটে রেখেছি, আলুটাও দিয়ে দিব। দিয়ে লবণ আর হলুদ দিয়ে জাস্ট একটু ভেজে নিব। ভেজে ব্যাস প্রেসারে সিটি দিয়ে নিব। আর প্রেসারে জলের আন্দাজ সবাই জানো। আর লবণ মিষ্টিটা যে যার আন্দাজ মতো দেবে, মিষ্টি যে যেমন খাবে তেমন করেই দেবে। আর একটু ঘি দিয়ে দিবে। সত্যি বলছি খুব ভালো লাগে, করে খেয়ে দেখো তোমরা গরম গরম। আমি কিন্তু কালকে এটাই খেয়েছি, তার কারণ তোমাদের দাদা ভাইয়ের না বাজার আনার একদম সময় ছিল না। ও বাজার নিয়ে আসবে বলে গেছে, তাই আমিও বাজারে যাইনি। বাজারটা তো আমার একদম ঘরের দুয়ারে। আমি ভাবলাম আমি বাজার আনবো, আবার তোমাদের দাদা ভাই নিয়ে এলে আবার বেশি হবে, তো সেই মতো আনিনি। তারপর আমি ঘরে যা ছিল টুকিটাকি ওগুলোই রান্না করেছি। আর নিজের জন্য এই রাইসটা করেছি আর ডিমের অমলেট করেছি। ডিমের অমলেট করে খেয়ে নিয়েছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার এভাবে করে খেয়ে দেখো, সত্যি বলছি খুব ভালো লাগবে। তোমরা নিশ্চয়ই আমার নাম বলবে। আর যদিও এটা আমার রান্নার রেসিপি নয়, এটা আমার লাইফস্টাইলের মধ্যেই পড়ে। আমি কি খেলাম তো সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দেখো আমি একটুখানি চিনিও দিয়ে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। আমি যেটা বললাম আর কি, আমার না ওই সমস্যাটা হয়েছে। তোমরা কেউ মানে আমাকে করো না, ভুল বুঝো না আর কি, এটাই বলবো। আজ আমি পিকনিক খাবো, কিন্তু অনেকটা ব্যস্ত থাকবো। অনেক ব্যস্তর মধ্যে ভিডিওটা রেডি করলাম। সবাইকে কিন্তু শুরু আর শেষ লিখে দিব আমি। তোমরা যদি বিশ্বাস না করো, শুরু আর শেষের টাইমটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে ফুল ওয়াচ করলাম কি না। তো আমি কিন্তু গুছিয়ে কমেন্ট তোমাদেরকে আজকে একদম করতে পারবো না। ওই যে বললাম একটু পিকনিক খাবো, আমি খেতে চাইনি জানো তো, কিন্তু সবাই এত ভালোবাসে আমাকে এসে বলছে তুমি যদি পিকনিক না খাও তাও চলবে, তোমাকে কিন্তু রান্না করে দিতেই হবে, তুমি পিকনিক না খেলে নেই। এবার দেখো আমি যে পিকনিক খাবো না, রান্না করে দেব, তখন তো ওরা জোর করে আমাকে খাইয়ে দিবে। তখন নিজে কতটা ছোট মনে হবে বলো তো আমাকে। তার জন্যে আমি বলে দিলাম ঠিক আছে খাবো। তো যে খাবো আর কি আজ রাতে সবার সঙ্গে। তো দেখা যাক, কাল যদি পারি ভিডিও দিই, তাহলে পিকনিকের ভিডিও নিশ্চয়ই দেবো তোমাদেরকে। তো আজকে কিন্তু সকাল থেকে যাদের ভিডিও চালিয়ে রেখেছি আমি, শুরু আর শেষে লিখেছি।
অনেকে এসছো আমার পরিবারে, ধৈর্য ধরে থেকে যেও আমি যাব। আমার একটা জায়গা কষ্ট লেগেছে, যারা রিমার পরিবার থেকে এসেছিলে তাদের পরিবারে কিন্তু আমি চলে গেছি, কিন্তু জানো ওই যে গুছিয়ে কমেন্ট করতে পারিনি গো তোমাদেরকে। গতকাল রাতে না আমি একটা জায়গায় গিয়েছিলাম, অনেক রাতে বাড়ি ফিরেছি, তো অনেক একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যাটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আমি নিশ্চয়ই শেয়ার করব। তার জন্যই না আমি ভিডিওগুলো চালিয়ে ওয়াচ করে রেখেছি, কিন্তু ওয়াচ করে দিয়েছি। বিশ্বাস ভালোবাসা রেখো আমার উপর, যথাসাধ্য চেষ্টা করে তোমাদেরকে আমি ভালোবাসা দেব। তো এখানে একটু নয়েজ চলে এলো, কিন্তু পাশের বাড়ি কাকিমা চলে এসেছিলো, কথা বলছিল আর কি। যাই হোক, মানিয়ে গুছিয়ে শুনে নিও। আর ওই যে তোমাদেরকে বললাম ডিম আমলেট করে খাবো আমি, ওটারই পেঁয়াজটা কেটে নিচ্ছিলাম। তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য রইল গো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যখন মিষ্টি মিষ্টি কমেন্ট করো দিদিভাই, তোমার কথাগুলো খুব ভালো লাগে, মায়া ভরা কথা, তো খুব ভালো লাগে। তো তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা করছি দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।